আসসালামু আলাইকুম। আমি আজকে ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও রান্না করব। আমি একেবারে অনেক আগের দিনের মানুষেরা যেরকম রান্না করতো, খুব অল্প মশলা দিয়ে ইলিশ মাছ এমনিতেও মশলা বেশি খাটে না, তো সেরকমই যে রান্না করার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে তেলও দিয়ে দিলাম। মাছটা না ভেজে নিলেও হয়, কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিব, কারণ মাছটা যাতে আমার একটু নাড়াচাড়া করতে সুবিধা হয় বা খুলে না যায়, ভেঙে না যায়। সেজন্য, যেহেতু ডিমওয়ালা মাছ এমনিতেই একটু নরম থাকে, সেজন্য আমি হালকা একটু ভেজে নিব। তেলটা ভালোভাবে গরম হয়েছে, আমি এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। খুবই অল্প লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি, আর সেটাই দিয়ে দিলাম। এবার এপিট ওপিট খুব হালকা করে একটু ভেজে নিব। এই ইলিশগুলো যে কি পরিমাণে স্বাদ, মাশাআল্লাহ! আমি একটা পেজ থেকে নিয়েছি ইলিশগুলো, তো একেবারে অরিজিনাল নদীর ইলিশ, খুবই স্বাদ। ছোট ছোট ইলিশ যেগুলো আছে, আমাদের 5টায় 1 কেজি হয়েছিল, ও অতটুকু ইলিশেও যে পরিমাণ স্বাদ, মাশাআল্লাহ! যে একেবারে হালকা করে ভেজে নিব, হালকা একটু ভাজা হবেই তুলে ফেলবো। এই খাট এবারে আমি এই তেলের ভিতরেই একটু ব্রেস্তা ভেজে নিব। ব্রেস্তাটা আগে ভাজলেই হতো, কিন্তু আমার যে ব্রেস্তা নেই, আমার সেটা খেয়াল নেই। আমি ভাবছিলাম আমার ব্রেস্তা হয়তো ফ্রিজে আছে, নিব। অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম, এই 1 চামচের মতো। আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, অল্প, এই 2 চামচ পরিমাণ। এবারে সামান্য একটু জিরা বাটা দিব, খুবই অল্প। আমি বাটা জিরাটাই দিব, আপনারা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঘ্রাণটা ভালো আসে। আপনারা বাটা কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আমার মানে বাটা কাঁচামরিচ ছিল না, আর এই মুহূর্তে আমার বাটার সময় নেই, যেহেতু আমি খুব শর্টকাটে করার চেষ্টা করতেছি এক হাত দিয়ে। আপনারা বাটাটা দিবেন, তাহলে ঘ্রাণটা ভালো আসবে, স্বাদটা ভালো আসবে। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি হালকা একটু পানি দিয়ে দিলাম, খুবই সামান্য। এই যে খুবই অল্প পানি দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে এর ভিতরে দিয়ে অল্প একটু রান্না করে নিব। আর মাছগুলো যদি আপনারা না ভেজে নেন, তাহলে পানি দেওয়ার আগে মাছটাকে একটু দিয়ে ওই তেলের উপরেই একটু ভেজে নেবেন। এপিট ওপিট করে ভাজলেই তখন হয়ে যাবে। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 2 মিনিটের ভিতরে মাছের ভিতর থেকে একটা সুন্দর গ্রাম বের হবে, একটা আলাদা ফ্লেভার আসবে, তারপরে ওই ঝোলটাতে রান্না হবে। এসেছি প্রায় 3 মিনিট পরে। 2 মিনিটের জায়গায় 3 মিনিটই রাখা হলো।
আমি মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। মাছের ভিতরের ঘ্রাণটা এই মশলার ভিতরে গিয়েছে। এখন এই মশলায় পোলাওটা রান্না করলে তখন একটা মাছের ঘ্রাণ আসবে, ইলিশ মাছের খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন আমি মাছটাকে তুলে ফেলবো আর এই মশলার ভিতরেই রান্না করব। আমার ওই পাতিলে হবে না, এই জন্য আমি পাতিল চেঞ্জ করে নিতেছি, এটার ভিতরে রান্না করব। কিছু মশলাগুলো সব এই পাতিলে দিয়ে দেই। কিন্তু এবারটা আমি আমার নানির আমলে রান্না করতেছি। আমার নানি এরকম করতো। আমি কখনো দেখিনি, আমার আম্মু বলছে এরকম কম মশলা দিয়ে নাকি নানু ইলিশ পোলাও রান্না করতো, খুবই মজা হইতো। বলে তোরা যে আজকাল কি রান্না করো বেশি মশলা দিয়ে, তার থেকে আমার মা রান্না করতো অল্প মশলা দিয়ে, কত মজা। তো আমি জিজ্ঞেস করলাম কিরকম কিরকম রান্না করে বলো। তো আমি সেরকম করেই রান্না করার চেষ্টা করতেছি। যদিও সেখানে সে ইলিশ মাছটা ভেজে নেয় নাই, আমি যেরকম বলেছি যে মশলার উপরে আপনারা চাইলে ভেজে নেবেন, কিন্তু আমি একটু ভেজে নিয়েছি আমার যাতে একটু সুবিধা হয় উল্টাতে, এই জন্য আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। আর ডিমালা ইলিশ যেহেতু ছিল ওটা এমনিতেই একটু নরম থাকে। এই যে এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি। তো এবারে আমি এমনি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটা সুন্দর ঘ্রাণ আসবে। আমি দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো কিছুই ইউজ করব না, শুধুমাত্র মশলার ভিতরে পেঁয়াজ, জিরা আর হচ্ছে কাঁচামরিচ, এই আর কিছুই না। চালটা ভাজা হয়ে গেছে, এই যে দেখুন কীরকম ঝুরঝুরো হয়ে গেছে, একটা গায়ে আর একটা লেগে নেই, আর একটু ভারী ভারী লাগতেছে, তার মানে চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি পানিটা দিয়ে দিব, গরম করে না পানিটা দিয়ে দিব। এই যে সেই কড়াইয়ের পানি, পানিটা ফুটে উঠেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব আর চুলার আঁচটা মিডিয়ামে করে দিব। এর মাঝে আমি একটু লবণটা চেক করে নিব, যদি লবণটা বেশি গাঢ় মনে হয় তাহলে বুঝবো লবণটা রান্নার পরে ব্যালেন্স হয়ে যাবে, আর একটু কম মনে হলে মানে পারফেক্ট মনে হলে তাহলে রান্নার পরে লবণটা কম হয়ে যাবে। আমার আরেকটি লবণ দিতে হবে, এই যে আমি আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা লবণটা অবশ্যই এই পর্যায়ে এসে চেক করে নেবেন। এই যে এই পর্যায়ে এসে আমি মাছটা দিয়ে দেবো, যেহেতু পানিটা অনেকটাই টেনে এসেছে। একটু হালকা ডুবিয়ে দিচ্ছি, কারণ যাতে চালের ভিতরে এই মাছের ফ্লেভারটা ঢুকে, এই জন্য নিচ থেকে হালকা একটু নেড়ে দেই। যে এখন আমি আবার ঢাকনাটা দিয়ে দেব, তবে এই পর্যায়ে চুলা আঁচটা একেবারেই লো করে দিব। এরকম ঢাকনা দিয়ে রেখেছি। এবারে আমি মাছটা তুলে ফেলবো, তারপরে চালটা একটু হালকা নেড়ে চেড়ে দিব। এবারে আমি ব্রেস্টটা দিয়ে দিব। এখন এতটুকু চুলায় যতটুকু তাপ আছে তাতেই হয়ে যাবে, তাই আর আমার চুলা অন রাখতে হবে না। এখন উপর থেকে ঢাকনাটা সরিয়ে, সরি, উপরে ঢাকনাটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে রাখবো। এবারে ঢাকনাটা তুলে উপর থেকে মাছটা দিয়ে আর অল্প কিছু ব্রেস্টটা দিয়ে দেব।
যে দেখুন এখানে কতটা ঝরঝরে হয়ে গেছে। এটা আরও বেশি ঝরঝরে হবে চুলায় থাকতে থাকতেই পানিটা একেবারেই শুকিয়ে যাবে গা থেকে। এই বাদ বাকি সুগরানটা এর ভিতর ছড়িয়ে যাবে আর বাদ বাকি ড্রেসটা ছড়িয়ে দিব। আমার ইলিশ পোলাও রান্না শেষ হলো, খুব সুন্দর একটা স্মেল আসতেছে। আমার ইলিশ পোলাও রান্না শেষ হলো, খুবই সাধারণ অথচ একদম অথেন্টিক রেসিপিতে ইলিশ পোলাও। আপনারা এভাবে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে।